ওই মন্না, শুনলাম নাকি পিগলু কুম্ভ মেলায় গিয়েছিল। হ্যাঁ রে, গিয়েছিল, আমিও তো শুনলাম। ওই স্যার এসে গেছে। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, ইভিনিং ইভিনিং, কিন্তু রোজ রোজ কি শেখাতে হয় যা ইভিনিংটা দাঁড়িয়ে বলতে হয়? সরি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু পিগলুকে দেখতে পাচ্ছি না। সে কি এখনো কুম্ভ মেলা থেকে ফেরেনি নাকি? আর হ্যাঁ, ভুলে যাওয়ার আগে তোদেরকে বলে দিই, আজ তোদের ইভিনিং ক্লাস এই কারণেই, কারণ অনেক কিছু প্র্যাকটিসের রয়েছে তোদের। মেয়ে আসতে পারি বটে স্যার? আরে এসো বাবা এসো, তার কত ভেতরে এসে বলবি, যা গিয়ে বস। যাই হোক পিগলু, কুম্ভ মেলায় কি দেখলি? দেখলাম তো অনেক কিছুই স্যার বটে, যেমন অনেক লোকজন, অনেক সুন্দরী মাইয়া মানুষও দেখলাম বটে স্যার। আর সে এত ভিড় বটে, মুই তো লোকের পায়ের নিচে চলে গেছিলাম, আবার ডোজা দিয়ে মুখে তুলে আনছে বটে। আর এত ভিখারি আর তাদের ইনকাম দেখে স্যার মোর তো মনে হয়েছিল মুইও দুটো ইনকাম করিলেই, কারণ 40 কোটি লোক যাবে বা গেছে এরকমটা শুনছিলি খবরে। তা 40 কোটি লোকের মধ্যে কিছু লোকও যদি মুখে 1 টাকা করেও দেয়, তাহলে তো মুই লাখ বচেই যাবো গো স্যার। তো সেই ভেবে ভাবছিলাম একটু বসে পড়ি, কিন্তু বসিনি। যাই হোক, আর মজার কথা এটা যে মন প্রাণ দিয়ে যাকে মোর ভালো লাগিয়েছে স্যার, সে হলো আইআইটি বাবা। একটা ছবিও তুলে আনছি তার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবারে বসে যা, নয়তো তোর কীর্তন তো সারাদিনও শেষ হবে না, শুরু হলে যেন শেষই হওয়ার নাম ধরে না। যাই হোক, আজ ক্লাসে তোদের একটি পারিবারিক রচনা বলতে হবে, আর তারপর একটা বিতর্ক সভা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। তা মদনা, তুই আগে বল, পরিবার নিয়ে একটা রচনা বল। স্যার, পরিবার হলো একটা সুন্দর জায়গা, যার পরিবার আছে সেও খুশি, আর যার নেই সেও খুশি। যখন স্যার আমাদের পরিবারে ঝগড়া অশান্তি হয় না স্যার, তখন এইসব কথাগুলোই আমাদের মনে 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 হয়। স্যার, আমার মেজো পিসির মেজো মেয়ের মেজো মামার মেজো পেশার মেজো মেয়ে। স্যার, সম্পর্কটা না বুঝতে পারলে এই পাঠটা আরেকবার চালিয়ে দেখতে বলুন। স্যার, আমি জীবনে রক্তচোষা ডাইনি কখনো দেখিনি। স্যার, আমি রিপোর্টারকেও কোনোদিনও কাছ থেকে দেখিনি, আর আমি কোনোদিনও ভিখারিকেও খুব একটা স্যার কাছ থেকে দেখিনি। কিন্তু স্যার, আমি আমার ওই পিসিকে দেখেছি খুব কাছ থেকে। আরে, পারিবারিক রচনায় এই ডাইনি, রিপোর্টার, ভিখারি এসব কি করে এলো? স্যার বলছি স্যার, সব বলছি স্যার। স্যার, রক্তচোষা ডাইনি দেখিনি, কিন্তু ওই পিসিকে দেখেছি, কারণ আমাদের রক্ত চুষে চুষেই তো আজ কুদ্দুস হয়ে গেছে। আর রিপোর্টার দেখিনি, কিন্তু ওই পিসিকে দেখেছি, কারণ স্যার আমাদের বাড়ির কোনো এক কথা জানি না কি করে ওই পিসির কানে গিয়ে পৌঁছে যায়, এবং তা আমাদের পরিবারের সবার জানার আগেই ওই পিসির কানে পৌঁছে যায়। এবং স্যার শুধু সেখানেই সীমাবদ্ধ থাকে না, আমার পাড়া প্রতিবেশীরও কানে পৌঁছে যায়। সেদিন তো আমার বৌদি প্রেগনেন্ট হয়েছে স্যার, তাও আবার আমি জানিনি, আমি জানতে পারলাম দীপক দা এসে বলার পরে। আর স্যার, ভিখারিকে কাছ থেকে দেখিনি, কিন্তু ওই পিসিকে দেখেছি, কারণ আমাদের বাড়িতে তো উনি আসেন খালি হাতে। কিন্তু স্যার যখন বাড়ি ফিরে যায়, তখন রিক্সা বোঝাই করে প্যাঁটলা পুটলি বেঁধে বুধে ওনাকে পাঠাতে হয়। আমার ভুল হয়ে গেছে মদনা, তোকে পারিবারিক রচনা বলতে বলে। থেমে যা বাবা, থেমে যা, তোদের পারিবারিক বিষয় নিয়ে আমি আর একদমই ইনভলভ হতে চাই না। গোপাল, এবার তুই বল, বর্তমান যুগে কম্পিউটারের গুরুত্ব কি, এর ওপর একটা রচনা বল। স্যার, কম্পিউটার মূলত 3 প্রকার, এক ল্যাপটপ, ডেস্কটপ আর পালমটপ। আপনার কাজ অনুযায়ী যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে নেবেন। ডেস্কটপের একটা মনিটর, একটা ইঁদুর। আরে বাবা, ওটা মনিটর নয়, ওটা মনিটর। আর ওটা ইঁদুর নয়, ওটা মাউস, মাউস বলে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই আর কি। আর একটা সিপিইউ থাকে, আর যদি দরকার পড়ে তাহলে একটা ইউপিএস থাকে। আর স্যার একদিন আমার ওই ইউপিএসটাই স্যার খারাপ হয়ে গিয়েছিল। স্যার প্রথমে তো কেনার সময় দোকানদার বলছিল যে ইউপিএস খারাপ হলে লোকজন এসে সারিয়ে দিয়ে যাবে বাড়িতে, কিন্তু জানি না বাবা স্যার কেন এলো না। তাই আমি আর আমার বাবা দুজন মিলে কলকাতায় রওনা দিলাম আমাদের বাইকটা নিয়ে সারানোর জন্য। স্যার জানি পেট্রোলের স্যার দামটা একটু বেশি, কিন্তু আমাদেরই তো স্যার একটু স্ট্যাটাস আছে না। আর স্যার ওই বাইকের একটা হ্যান্ডেল, দুটো চাকা, একটা ইঞ্জিন, একটা পিপি। ব্যাস ব্যাস, থেমে যা, তোকে কম্পিউটারের রচনা বলতে বলেছি, বাইকের নয়। ও হ্যাঁ 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 স্যার। তো স্যার বাইকটা রেখে আমরা ইউপিএসটা সারালাম। তারপরে স্যার ওখান থেকে বেরিয়ে দাদা বৌদির হোটেলে আমরা বিরিয়ানিটা খেতে ঢুকলাম। স্যার রাজুদার পরোটা দোকানেও যেতে পারতাম, কিন্তু স্যার যতই যাই হোক আমাদের তো একটা স্ট্যাটাস আছে না। ব্যাস ব্যাস,
বুঝে গেছি। আজকে তুই কম্পিউটারের রচনা বাদ দিয়ে আমাকে কলকাতার সব জায়গায় ঘুরাবি আর সব কিছু খাওয়াবি বলেই ঠিক করে এসেছিস। থেমে যা, তোকে আর বলতে হবে না। তোকে নিয়ে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আগের 2 বছরের মতো এবারেও ফেল করবি। যত সব বুড়ো ধামটা। যাই হোক, বল্টু আর মদনা, তোরা দুজন বেরিয়ে আয়। স্কুলের বার্ষিক অনুষ্ঠানের জন্য বিতর্ক সভা রয়েছে, তার জন্য আজ প্র্যাকটিস করতে হবে। নে এবার, ভিক্ষা চাওয়া ভালো নাকি খারাপ এর ওপর তোর দুজন একটু বিতর্ক সভা কর। ঠিক আছে স্যার। আমার মতে ভিক্ষা চাওয়া ভালো। না, আমার মতে ভিক্ষা চাওয়া ভালো নয়। না ভালো। না রে, ভালো নয়। আমি বলেছি না ভালো। আরে না রে, আমি তো বলছি ভালো নয়। কিন্তু আমি তো তোকে বলছি যে ভালো। এবার কিন্তু রাগ উঠছে আমার। আমি তো বলছি ভালো নয় ভিক্ষা চাওয়া। না ভালো। না, ভালো নয়। ভালো। ভালো নয়। ভালো। ভালো নয়। ভালো। ভালো নয়। এই 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 কি হচ্ছে এসব? এটা ঝগড়া করা হচ্ছে, বিতর্ক সভা হচ্ছে না। বিতর্ক সভা যুক্তি দিয়ে তর্ক করতে হয়, ঠান্ডা মাথায় সব করতে হয়। এরকম ঝগড়ার মতো করলে হবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। দেখ বল্টু, ভিক্ষা চাওয়া বিষয়টা আসলে ভালো। আর এই কারণ এতে পরিশ্রম লাগে না। শুধু যেটা লাগে সেটা হচ্ছে একটু নির্লজ্জতামি আর একটু হ্যাংলাতামি। এই দুটো হলেই হবে। আর সঙ্গে একটু হাত পাতার অভ্যাস করতে হবে। যে হাত পেতে তোকে মানুষের সামনে গিয়ে বলতে হবে, বাবু উপরওয়ালার নামে কিছু দিয়ে দেন বাবু, আজ 5 দিন ধরে কিচ্ছু খেতে পাইনি, একটা দানাও মাথায় যায়নি, সরি মুখে যায়নি, একটু খেতে দিন বাবু। শুধু এইটুকু বললেই হবে। আর কিছুদিন যদি এতেও না হয়, তাহলে একটু হাতে ব্যান্ডেজ বেঁধে নিবি, একটু পায়ে ব্যান্ডেজ লাগিয়ে নিবি। এইসব করে একটু অভিনয় করলেই হবে। এইসব অভিনয় করবি আর সঙ্গে ইনকাম করবি। আর এই কাজের সব থেকে তাড়াতাড়ি বেশি ইনকাম হয়, হাত পাতলেই ইনকাম। এবার বলতেই ভাই বল্টু, পৃথিবীতে এমন কোনো কাজ আছে যেখানে হাত পাতলেই ইনকাম আর এত তাড়াতাড়ি ইনকাম? কাজের শুরুতেই ইনকাম। শুরুতেই কি ভাই, শুরুর মিনিটেই ইনকাম। পৃথিবীর এমন কোনো কাজ নেই ভাই যাতে এত তাড়াতাড়ি ইনকাম হয়। প্রত্যেকটা কাজ করলে 1 মাসের পরে বেতন পাওয়া যায়, অথবা একটা দিনের পরে বেতন পাওয়া যায়। কিন্তু এটা এমন একটা কাজ যেখানে মেহনতও নেই, অথচ সঙ্গে সঙ্গেই হচ্ছে টাকা তুই হাতে পেয়ে যাচ্ছিস। এবং এর আরও দিকে সুবিধা রয়েছে। দেখ তো ভাই, পৃথিবীর যে কোনো কাজ করলে সরকারকে তোকে ট্যাক্স দিতে হয়, কিন্তু এটা এমন একটা কাজ ভাই যাতে তোকে সরকারকে কোনোভাবেই ট্যাক্স দিতে হবে না। তুই ট্যাক্স বাঁচাতে পারবি। এবং তুই যদি চাস তোর ইনকাম বাড়াতে, তাহলে একটা তুই নেটওয়ার্ক বানাতে পারবি, একটা ভিখারি ইউনিয়ন বানাতে পারবি। সেই নেটওয়ার্কের মধ্যে তুই কিছু জনকে স্যালারি দিয়ে রাখবি, তারা পার ডে যা ইনকাম করবে তা এনে তোর হাতে তুলে দেবে, সেখান থেকে তুই একটা ইনকাম করতে পারবি। তাহলে ভাব ভাই, তুই একটা নেটওয়ার্ক বানিয়ে ভিখারির তুই মাসে 5 লাখ 10 লাখ করে ইনকাম করতে পারবি। এবং এখানের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা যে তুই একবার পার্থক্য করে দেখ, পৃথিবীর কোনো চাকরি করে বা কোনো কিছু করে এত সহজে এত কম মেহনতে এত ইনকাম কি করা যায় ভাই? বল তো একবার মন থেকে ভেবে দেখ তো। 0 ইনভেস্টমেন্ট আর 100% প্রফিট। এই 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 কি এসব বুঝাচ্ছিস? যত সব আবল তাবল বকছে। না না স্যার, মন্না তো ঠিকই বলেছে স্যার। আমি আর বিপক্ষে কিচ্ছু আর বলতে চাই না। চল ভাই মন্না, আমরা দুজনে ভিক্ষা করি ভাই। এটা পড়াশোনা বাদ দে ভাই, ভিক্ষা করি আমরা। স্যার আমরাও চাই ভিক্ষা করতে। হ্যাঁ স্যার, বটে আমিও খুব এক্সাইটেড স্যার। মদনা যেটা বুঝাইছে না স্যার, আমার মন ছুঁয়ে গেছে। আমিও চাই ভিক্ষা করতে স্যার। হ্যাঁ বটে 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 আর বটে বটে। কি রে, তুই বসে আছিস কেন? তুই যাবি না? আমি তো স্যার ওদের ইউনিয়নের লিডার হব, তাই আমি সবার শেষে যাব।